গরুর দাম একটু বেশি আর কি। আমাদের যেভাবে আমরা মাংস কিনে খাই সেই হারে দেখা গেল প্রত্যেকটা গরুতে আরো 30-40 হাজার টাকা বেশি। মানে যেভাবে দাম যাচ্ছে এইভাবে প্রায় 1,000 টাকা কেজির মধ্যে পড়তেছে। ঠিক আছে, আমরা চাইতেছি একটু নিচে আসার জন্য আর কি, দামটা নামানোর জন্য। আমি আসলাম হাটে তো কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে ঢুকছি। তো ভালোই, হাটটা তো ভালো লাগছে, ভালো, প্রচুর গরু, ভালো ভালো গরু আছে, ক্রেতাও আছে। তো আমি আসলে অবগত না গরুর দাম সম্পর্কে। গরু একটা ক্রয় করতে আসছি, তো যেটা আল্লাহ লেখা রাখছে ওইটাই ক্রয় করব, এই চিন্তা ভাবনায় আসছি। দাম আছে, দাম আসলে অনেক চড়াও না, ইও না। দাম দাম তো আপনার কম হলে পরে তো চলবো না, কম হলে পরে তো যারা আনছে তাদের লস হবে। হ্যাঁ, আমরা চাই যে তারাও দাম পায়, আবার চড়াও না থাকে, এই আর 12টার দিকে এই যে দুপুরবেলা হয়েছে, ছাগি 14টা নিয়ে আসলাম, 7টা বেশি দাম ওরকম নাই। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড। তাই খাস ঘি হয়ে উঠুক আপনার পরিবারের সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। মোটামুটি দাম বলতেছে একটাই 120, 110, 15 দাম করতেছে, এইভাবেই বলতেছে কাস্টমারের দাম আছে। মোটামুটি আসতেছে, কেবল এন্তরি ভালো মতন দাম টাম কইতেছে না, ঘুরতেছে ফিরতেছে। একটা ছাগল একটা খাসি দুইটা নিয়ে আইছিলাম, দাম চাইছি 25,000 টাকা, দাম করছে 20,000। আমার খরচ পড়ে গেছে বেশি। এবার শিয়ালে কুকুরে গরু ছাগল ভেরি পালা যায় না, হাতে টিকা নিয়ে কাজে আমার পুষতেছে না আর কি, দাম কম কইতেছে। এবারের অবস্থা ক্রেতাদের জন্য একটা সমস্যা, যারা বিক্রেতা তাদের জন্য সমস্যা, কারণ তারা দাম চায় বেশি, ক্রেতা সেভাবে নিতে পারে না। এই জন্য আমাদের কিনা খুব একটা মন্দা চলছে, বেচাটা মন্দা চলছে, তাদের খরচ পড়ছে বেশি, কিন্তু আমরা ক্রেতা পাই না। এই কারণে আমরা যে কিনা নিব সেটা তো সেভাবে বিক্রি করতে পারি না, তারা কম দামে দিচ্ছে না, এই জন্য তারা ফেরত হয়ে যাচ্ছে, আমরা কিছু 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 কিনছি। গরু আনছিলাম 10-12টা, এখানে দুটো আছে, আর গুলো গতকাল বেচছি। ছোট ছোট গরু 1,10,000, 15, 20 এগুলা বেশি চলছে। কালকার আজকে আরো কম। আর এখন 3টে গরু আছে। এখন গরু আল্লাহ পাক জানে লাভ হবে কিনা লস যাবে। গরুর বাজার মোটামুটি একটু লসের দিকে আছে, বর্তমানে একটু কমের দিক দিয়ে আছে। কাস্টমার তো নাই বলা চলে, যে গরু আইছে একজন 4টা করে কিনলে ওরা গরু ফুরিবেন না। হাটের অবস্থা ভাই সার্বিক পরিস্থিতি খুব ভালো না। মানুষের হাতে টাকা পয়সা কম, কেনা বেচা অনেক কম হয়েছে ভাই। গতবারের তুলনায় এবার কাস্টমার অনেক কম, আর আমদানি যাই হোক, কিন্তু খাসি 25,000 টাকা বিক্রি হওয়ার কথা, সেটা বিক্রি হচ্ছে 20,000 টাকা। মানুষের হাতে টাকা পয়সা তেমন নাই, আর কুরবানির সংখ্যা মনে কম হচ্ছে মনে হচ্ছে। আমরা 25 তারিখ থেকে আমাদের এই হাটের বেচা কিনা শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের বেচা কিনা গত বছরের ন্যায় এবার অনেক ভালো, ক্রেতা বিক্রেতার অনেক ভিড়। বিশেষ করে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো, সিসি ক্যামেরা দ্বারা পুরো হাটটি নিয়ন্ত্রিত, এবং সার্বক্ষণিকভাবে সিভিল ড্রেসে প্রশাসনের লোকজন রয়েছে, 100 ভলেন্টিয়ার রয়েছে সারা হাটে ছড়িয়ে ছিটিয়ে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে, নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে গরুর পশু নিয়ে, সেদিকে আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ। যে মানিকগঞ্জ জেলায় প্রায় 99,711টি পশু লালিত পালিত হচ্ছে, যেগুলি কুরবানির পশু হিসাবে আগামী কুরবানির ঈদে বিক্রি হবে। এর ভিতরে জেলার চাহিদা রয়েছে 65,870টি, এবং এই জেলার চাহিদা শেষে 33,841টি পশু আমরা পার্শ্ববর্তী রাজধানী শহরে প্রেরণ করতে পারবো। এই পশুগুলি জেলার 18টি স্থায়ী অস্থায়ী হাট মিলে বিক্রি হবে। পাশাপাশি কিছু কিছু পশু অনলাইনেও বিক্রি হচ্ছে, যেগুলি দেখা যাচ্ছে যে হরিরামপুরের কিছু খামার আছে, এবং সবচেয়ে বেশি আমাদের সিংগাইর উপজেলায় ঢাকার খুব কাছে হয়, ওখান থেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু পশু অনলাইনে বিক্রি হচ্ছে। এই পশুগুলি গত বছরের চেয়ে প্রায় এবারের পশুর সংখ্যা 16,660টি পশু গতবারের চেয়ে এবার আমরা বেশি লালিত পালিত করছি। এই টোটাল পশু যদি আমরা বিক্রি করতে পারি, তবে দেখা যাবে আমাদের এই মানিকগঞ্জ জেলা থেকে প্রায় 500 থেকে 800 কোটি টাকার মতো একটা বিজনেস হবে বলে আশা করা যাচ্ছে।